আসসালামু আলাইকুম। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি রাবেয়া খাতুন সিদ্দিকা। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম বিষয় পড়াবো। তাহলে সকলেই মনোযোগ দিয়ে বিষয়টি শোনার চেষ্টা করো। একটু তোমাদের সাথে কিছু প্রশ্ন করি এবং উত্তর দিয়ে দেখি। হোয়ার ডু লিভ ইন? তুমি কোথায় বাস করো? ভিলেজ অর টাউন? তুমি কি গ্রামে বাস করো নাকি শহরে বাস করো? এই প্রশ্ন তো তোমরা সবাই দিতে পারবে যে আই লিভ ইন ভিলেজ অর টাউন। নাম্বার 2, ডু হ্যাভ এনি রিলেটিভস ইন আদার কান্ট্রিজ? রিলেটিভস অর্থ কি আত্মীয়, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন আছে দেশে, কিন্তু বিদেশের বাইরের দেশে আমাদের বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে আমাদের কোনো আত্মীয় স্বজন আছে কিনা আমি সেটা জানতে চাচ্ছি। যদি থাকে তাহলে বলবে যে আই হ্যাভ এনি রিলেটিভস ইন আদার কান্ট্রিজ, বা ইন মালয়েশিয়া, জাপান বা যে কোনো একটা দেশের নাম তোমরা বলতে পারো, বা না থাকলে নাই, তাতে কোনো সমস্যা নেই। নাম্বার 3, ক্যান ইউ কমিউনিকেট উইথ দেম কুইকলি? তুমি কি তাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারো? অর্থাৎ বর্তমান যুগ মোবাইলের যুগ, আমরা অতি দ্রুত বা 1 মিনিটের ভিতরে আমেরিকা বলো, জাপান বলো, রাশিয়া বলো, যে কোনো দেশের লোকজনের সাথে কী করতে পারি? যোগাযোগ করতে পারি। আমাদের অনেক আত্মীয় স্বজন হয়তো আমেরিকা থাকে, সৌদি থাকে, বাহরাইন থাকে, কুয়েত থাকে, আমরা তাদের সাথে কী করতে পারি? দ্রুত যোগাযোগ করতে পারি। তাহলে কি উত্তরটা কি? ইয়েস, আই ক্যান বা উই ক্যান কমিউনিকেট উইথ দেম কুইকলি, কারণ বর্তমান যুগে যোগাযোগ করাটা অনেক সহজ। নাম্বার 4, হোয়াট ডাজ গ্লোবাল ভিলেজ মিন? গ্লোবাল ভিলেজ বলতে আমরা কি বুঝি? গ্লোবাল মানে কি বৈশ্বিক। বৈশ্বিক বলতে কি, আগে যেমন গ্রাম এলাকায় একটা গ্রামের ভিতরে যা হতো তাই আশেপাশে লোকজন জানতো। পাশের গ্রামে কি হয়েছিল, কি হচ্ছে সেটা সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। কিন্তু বর্তমানে সমগ্র বিশ্বটাই যেন গ্রামের মতো হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক না কেন অন্য প্রান্তের লোকজন অতি সহজে দ্রুত সে খবরটি সম্পর্কে জানতে পারে, সেই বিষয়টি জানতে পারে। এই জন্য কী বলা হয়েছে? বর্তমান বিশ্বটাকে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ গ্রামের ভিতরে কোনো কিছু হলে যেমন জানতে পারে এক ব্যক্তিকে আরেক ব্যক্তি, তেমনই সারা বিশ্বে এখন কোথায় কী হচ্ছে সেই সম্পর্কে সকলে জানতে পারে। এই জন্য সমগ্র পৃথিবীটাকে কী বলা হয়েছে? গ্লোবাল ভিলেজ। দেখো, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তোমরা কি দেখতে পাও? এই যে একটা ছবি, এই ছবিতে তোমরা কি দেখতে পাও? লেখা আছে এখানে কি? গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ অর্থাৎ বৈশ্বিক গ্রাম। বৈশ্বিক গ্রাম অর্থাৎ সমগ্র পৃথিবীটাকে নিয়ে বা সমগ্র পৃথিবীটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। সমগ্র পৃথিবীটাকে একটা গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে আমরা ছবিতে কি দেখতে পাই? গ্লোবাল ভিলেজ। সেখানে কি আছে? পিপল আছে, কমিউনিটি আছে, ল্যান্ডস্কেপ আছে, নেচার আছে, হ্যাপিনেস আছে, এরকম অনেক জিনিসই আছে। ইউনিটি, বিল্ডিং, হারমোনি, আইডিয়া, ট্রেডিশনাল কনসেপ্ট, ইকোলজিক্যাল গ্রুপ, সব কিছু আছে, সিম্বল। এখন আমরা পরের পাঠে আসি। আজ তাহলে আমি তোমাদের পড়াবো লেসন 25। কি আছে? উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। লিভ অর্থ কি? বাস করা। তাহলে আমরা বৈশ্বিক গ্রামে বাস করি। গ্লোবাল ভিলেজ আজকে আমাদের পড়ার বিষয়টি। লার্নিং আউটকাম, অর্থাৎ আমরা এই যে গ্লোবাল ভিলেজ লেসনটি পড়ব, এই গ্লোবাল ভিলেজ লেসনটি পড়ার ফলে
আমরা কি জানতে পারবো, কি শিখতে পারবো, তোমরা শিক্ষার্থী, তোমরা ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কি জানতে পারবে, কি শিখতে পারলে, সেটাই হচ্ছে লার্নিং আউটকাম। তাহলে আমরা দেখি দি স্টুডেন্টস অর্থাৎ তোমরা উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। এই পাঠ্যটি পড়তে এবং বুঝতে পারবে, অর্থাৎ এই যে গ্লোবাল ভিলেজ পাঠটি পড়তে পারবে এবং কী করতে পারবে, বুঝতে পারবে। নাম্বার 2, দি স্টুডেন্টস উইল বি ফলো ইনস্ট্রাকশন, কমান্ডস, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। তোমরা কি করতে পারবে, ফলো অনুসরণ করতে পারবে কি, ইনস্ট্রাকশন নির্দেশনা, কমান্ডস আদেশ, রিকোয়েস্ট অনুরোধ, এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে। 3, দি স্টুডেন্টস উইল বি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পয়েমস। এনজয় শব্দ অর্থ কি, উপভোগ করা। তাহলে তোমরা কি করতে পারবে, বুঝতে পারবে, উপভোগ করতে পারবে গল্প এবং কবিতা। পয়েম শব্দ অর্থ কি, কবিতা, স্টোরিজ গল্প। দেখলাম আমরা এখন লার্নিং আউটকাম। তাহলে এখন আমাদের মূল বিষয়ে আসা যাক। ওয়ার্ড মিনিংস। এই লেসনটি পড়ার আগে এই লেসনে কি কি একটু ভোকাবুলারি আছে, শব্দ ভাণ্ডার আছে, বা কী কী একটু কঠিন শব্দ আছে যেটা তোমরা জানো না, সেটা সম্পর্কে তোমাদেরকে আমি একটু অবগত করাচ্ছি। গ্লোবাল, আমরা প্রথমে গল্পটার নাম কি জানি, উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। তাহলে এই যে গ্লোবাল, গ্লোবাল শব্দের অর্থ কি, বৈশ্বিক। বৈশ্বিক বলতে কী বোঝায়, আমি তোমাদের একটু আগেই বলেছি। ক্লাস, ক্লাস মানে কি, সংঘর্ষ। সংঘর্ষ মানে কি, সকলে নিশ্চয় বুঝতে পারছো সংঘর্ষ কি, কারো মানে কোনো নিয়ে ধাক্কা লাগা বা কোনো যুদ্ধ লাগা, এটাকে বলা হয়েছে কি, সংঘর্ষ। ভায়োলেন্স, ভায়োলেন্স শব্দের অর্থ কি, সহিংসতা। সহিংসতা বুঝো কি তোমরা, সেটা হলো কি, ভায়োলেন্স, সহিংসতা, এক অপরের সাথে মারামারি, হানাহানি, এটা হলো ভায়োলেন্স। এরপরে চ্যালেঞ্জিং, আমরা কথায় কথায় বলি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম। এই চ্যালেঞ্জের বিভিন্ন অর্থ আছে। চ্যালেঞ্জের অর্থ ঝুঁকিপূর্ণ হয়, আবার প্রতিযোগিতামূলক। মেনটেন, মেনটেন অর্থ কি, আমরা জানি বজায় রাখা, মেনটেন হওয়ার ব্যবস্থা করাও হয়। এরপরে সিকিউরিটি, আমরা কথায় কথায় বলি জীবনের সিকিউরিটি কি, তাহলে সিকিউরিটি অর্থ কি, নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তা কি, তাহলে দেখো সিকিউরিটি অর্থ নিরাপত্তা। ডিস্ট্রিবিউট, আমরা হয়তো অনেক সময় বলি ডিস্ট্রিবিউট করে দেওয়া। ডিস্ট্রিবিউট শব্দ অর্থ কি, ভাগ করা বা বন্টন করা। ইন্টারেস্টিং শব্দটি আমাদের সাথে পরিচিত, কথায় কথা আমরা বলি ভেরি ইন্টারেস্ট, ভেরি ইন্টারেস্টিং। এই ইন্টারেস্টিং শব্দ অর্থ কি, চিত্তাকর্ষক। ভলান্টারি, ভলান্টারি শব্দ অর্থ আমরা প্রত্যেকেই জানি। ভলান্টারি মানে কি, স্বেচ্ছাসেবামূলক, অর্থাৎ নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যে কাজ করা হয় সেটাকে ভলান্টারি বলা হয়। অর্গানাইজেশন, অর্গানাইজেশন শব্দ অর্থ সংগঠন বা কোনো সংস্থাকে আমরা কি বলি, অর্গানাইজেশন। ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড শব্দ অর্থ মানব জাতি। ম্যান অর্থ শুধু মানুষ, আর ম্যানকাইন্ড হলে পরে কী হবে, মানব জাতি। ডিসকাস, ডিসকাস শব্দ অর্থ কি, আলোচনা করা। তাহলে আমরা এই লেসনের কিছু কিছু শব্দের অর্থগুলো জেনে নিলাম। এখন আমরা লেসনটি পড়ব। উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। তাহলে আজকে আমাদের গল্পের নামটি কি বা আমাদের লেসনের নামটি কি, উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। আমরা একটি বৈশ্বিক গ্রামে বাস করি। দেখো এখানে পিকচার, আমরা কিছু ছবি দেখতে, এখানে পিকচারের ভিতরে আমরা কিছু মানুষের ছবি দেখতে পাই। এরা সকলেই মনে করো একই দেশের না, বিভিন্ন জায়গার থেকে এক জায়গায় উপস্থিত হয়েছে। এই ছবিগুলো দেখতে পাই। বিভিন্ন কৃষ্টি কালচারের সাথে আমাদের পরিচয় কিভাবে ঘটে। সোহানস আঙ্কেল ওয়ার্কস ইন দ্য আর্মি। সোহানের চাচা সেনাবাহিনীতে কাজ করেন। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, হি ইজ ইন কঙ্গো ইন এ ইউএন পিস কিপিং মিশন। বর্তমানে তিনি কঙ্গোতে শান্তি মিশনে কাজ করছেন। রিড হিজ লেটার, তার চিঠিটি পড়ো, অ্যান্ড ডু দ্য ফলোয়িং
অ্যাক্টিভিটি এবং নিচের কার্যবলীগুলো দেখো। ডিয়ার সোহান, অর্থাৎ সোহানের কাকা কী করছে বা চাচা সোহানের কাছে চিঠি লিখছে, সেই চিঠিটি এখন আমরা পড়ব। ডিয়ার সোহান, প্রিয় সোহান, আই গট ইউর লেটার 2 days ago, আমি 2 দিন পূর্বে তোমার চিঠিটা পেয়েছি। বাট আই ওয়াজ ভেরি বিজি হিয়ার, কিন্তু আমি এখানে খুব ব্যস্ত ছিলাম। সো আই অ্যাম লেট টু রিপ্লাই, রিপ্লাই শব্দ উত্তর দেওয়া, তাই আমার উত্তর দিতে দেরি হলো। কঙ্গো ইজ এ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি, কঙ্গো হচ্ছে আফ্রিকার একটি মধ্যকার দেশ। There is violence among political groups, এখানে বিভিন্ন দলের ভিতরে রাজনৈতিক সহিংসতা আছে। সো তাই আওয়ার লাইফ হিয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং, তাই আমাদের জীবন এখানে খুবই ঝুঁকিপূর্ণ। উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি, আমরা শান্তি এবং নিরাপত্তা বজায় রাখি। উই ডিস্ট্রিবিউট ফুড, ওয়াটার, মেডিসিন টু পিপল, আমরা মানুষের মাঝে খাবার, পানি এবং ওষুধ বন্টন করি। উই সামটাইমস বিল্ড হাউজেস ফর দেম, আমরা মাঝে মাঝে তাদের জন্য বাড়িঘরও তৈরি করে থাকি। উই অলসো টিচ চিলড্রেন ইন স্মল স্কুলস, টিচার তো শিক্ষা দেওয়া, তাহলে উই অলসো আমরা টিচ শিক্ষাও দেই চিলড্রেন ছেলেমেয়েদের ইন স্মল স্কুল, অর্থাৎ ছোটো বিদ্যালয়গুলোতে আমরা ছেলেমেয়েদেরকে শিক্ষাও দিয়ে থাকি বা পড়িয়ে থাকি। লাস্ট উইক, গত সপ্তাহে, আই মিট MWT মিট অর্থ সাক্ষাৎ করা, মিট বাড়বে পাস্ট ফর্ম মেট। গত সপ্তাহে আই মেট আমার সাক্ষাৎ হয়েছিল অ্যান্ড ইন্টারেস্টিং ইয়াং ম্যান হিয়ার, এখানকার একজন মজার যুবক ব্যক্তির সাথে, ইয়াং অর্থ যুবক। হিজ নেম ইজ গুরমিত সিং, তার নাম গুরমিত সিং। হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন। ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবে হি লেফট ফর সিঙ্গাপুর উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ওয়েন্ট টু এ সিঙ্গাপুরিয়ান স্কুল, তার শৈশবকালে তিনি তার বাবা মার সাথে সিঙ্গাপুরের চলে গিয়েছিলেন এবং সিঙ্গাপুরের একটা বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আফটার এ ফিউ ইয়ার্স হি মুভ টু ডেনমার্ক, কয়েক বছর পরে তিনি ডেনমার্কে গেলেন অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন দেয়ার, এবং সেখানে তিনি তার বিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। ফর গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন মানে কি স্নাতক ডিগ্রি। স্নাতক ডিগ্রি কি, প্রথমে আমরা এসএসসি পাস করি, এসএসসির পরে এইচএসসি, তারপরে যে ডিগ্রিটা সেটা হলো স্নাতক ডিগ্রি গ্র্যাজুয়েশন, অর্থাৎ BA, BSc, BCom। হি ওয়েন্ট, গিয়েছিল টু দ্য US অ্যান্ড গট এ ইউনিভার্সিটি ডিগ্রি, এই স্নাতক ডিগ্রির জন্য তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করেন। দেন হি লেফট ফর দ্য UK, তারপরে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ত্যাগ করেন অ্যান্ড কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি দেয়ার, সেখানে তিনি তার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অথবা মাস্টার ডিগ্রি অর্জন করেন। গুরমিট কেম টু কঙ্গো টু ওয়ার্ক ফর এ ভলান্টারি অর্গানাইজেশন, গুরমিট কঙ্গোতে এসেছিলেন একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠনের মাধ্যমে কাজ করতে। হিজ মেন জব, তার প্রধান চাকরি বা কাজ, ইজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন এ কমিউনিটি স্কুল, তার প্রধান কাজ ছিল কমিউনিটি বিদ্যালয়ে ছেলে মেয়েদের পড়াশোনা দেখাশোনা করা। হি বিলংস টু এ গ্রুপ অফ 10 ওয়ার্কার্স, তিনি 10 জনের
একটা দলের অধীনে ছিলেন। দে অল কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, তারা ভিন্ন দেশ থেকে এসেছেন। ডিফারেন্ট অর্থ ভিন্ন। হি ইজ এ নাইস ফেলো অ্যান্ড এ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স, তিনি একজন ভালো সহকর্মী এবং আমাদের একজন ভালো বন্ধু। উই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন, আমরা তাকে জনাব বৈশ্বিক নাগরিক হিসেবে ডাকি। অর্থাৎ হাসি তামাশা করে তাকে কি বলে ডাকা হয়? গ্লোবাল, মিস্টার গ্লোবাল সিটিজেন। আই এম রাইটিং বিলো দ্য কনভারসেশন, কনভারসেশন মানে কি? কথোপকথন। আই হ্যাড উইথ হিম দ্য আদার ডে, আমি একদিন তার সাথে নিম্নের কথোপকথন হয়েছিল, সেটি তোমাকে লিখছি। ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ, আপনি তো অনেক দেশ ভ্রমণ করেছেন। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট, আপনার এটি কেমন লাগে? ইটস নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল, ভিন্ন ধরনের লোকজনের সাথে কাজ করতে খুব ভালো লাগে। আই হ্যাভ কাম টু নো দেম, দেয়ার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শব্দ অর্থ ভাষা, কালচার সংস্কৃতি, ফ্যামিলি পরিবার, মাইন্ড মন। আই হ্যাভ কাম টু নো দেম, আমি তাদের সম্পর্কে জানি। দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা সম্পর্কে, কালচার সংস্কৃতি, ফ্যামিলি পরিবার, মাইন্ড মন সম্পর্কে। অর্থাৎ এক এক দেশের ভাষা এক এক রকম। আমরা বাংলাদেশে অধিবাসী, তাই বাংলা আমাদের মাতৃভাষা। ভারতে বিভিন্ন ভাষা আসে, 70টি হলো মেয়েদের প্রধান ভাষা, আর 844টি হইল উপভাষা। পাকিস্তানের ভাষা উর্দু, এরকম বিভিন্ন দেশের ভাষা ভিন্ন, তাই বিভিন্ন লোকজনের সাথে কাজ করতে যেয়ে কি তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের পরিবার সম্পর্কে জানতে পারে। আই সামটাইমস থিঙ্ক আই বিলং টু অল, আমি মাঝে মাঝে মনে করি আমি তাদের সকলের মাঝে আছি। ওয়েল, ভালো। গুরমিট, ইউ আর এ ট্রু গ্লোবাল সিটিজেন। গুরমিট, আপনি একজন সত্যিকারের বৈশ্বিক নাগরিক। আরেন্ট ইউ টু ঝোল, ইসমাল গুরমিট সিং। গুরমিট সিং হাসলেন, আপনিও কি ঝোল, তাই নন? অর্থাৎ গুরমিটকে বলা হয়েছে গ্লোবাল সিটিজেন। তখন গুরমিট আবার ঝোলকে বলছে যে আপনিও কি আমার মতো গ্লোবাল সিটিজেন নন? উই অল আর দ্য সেম হিউম্যান রেস, আমরা সকলেই একই মানব জাতি, তাই নয় কি? ওয়েল, ভালো। দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এই পর্যন্তই থাক। হোপ ইউর এক্সাম ইজ ওভার বাই নাও, আশা করি ইতোমধ্যে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে। সো রাইট টু মি সুন অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অফ গজল, তাই আমাকে শীঘ্রই লিখবে গজল সম্পর্কে তুমি কি ভাবো। উইথ লাভ, আঙ্কেল জোল। ভালোবাসায় আঙ্কেল জোল। এটা একটা চিঠি লিখেছে সোহানের কাছে তার চাচা, যে কি করে বিদেশের শান্তি মিশনে সেনাবাহিনীতে কাজ করেন, তিনি তার ভাতিজাকে এই চিঠিটি লিখেছেন। তাহলে এখন আমরা দেখি এই গ্লোবাল ভিলেজ পরে আমরা কি জানতে পারলাম। ইভালুয়েশন, মূল্যায়ন, অর্থাৎ আমরা এই পেজটা পরে কতটুকু বুঝতে পারলাম সেটা যাচাই। হোয়ার ইজ কঙ্গো, কঙ্গো কোথায়? বলতে পারো কঙ্গো কোথায়? আচ্ছা, না বলতে পারলে আমি উত্তরটি বলে দিচ্ছি। কঙ্গো ইজ ইন আফ্রিকা, অর্থাৎ এই কঙ্গো হচ্ছে আফ্রিকার একটি কি শহর। হু কল গুরমিট সিং মিস্টার গ্লোবাল সিটিজেন হোয়াই, কে গুরমিট সিংকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলে ডাকে এবং কেন? তাহলে আমরা এই পাঠে কে ডাকে গুরমিট সিংকে গ্লোবাল সিটিজেন হিসেবে মনে আছে কারো? আচ্ছা, মনে যদি না থাকে তাহলে আমি উত্তরটি তোমাদেরকে বলে দিচ্ছি। আঙ্কেল জুন অ্যান্ড আদার্স কল গুরমিট সিং মিস্টার গ্লোবাল সিটিজেন। আঙ্কেল জুল এবং অন্যান্যরা গুরমিট সিংকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলে ডাকে। বিকজ, কারণ হি হ্যাজ বিন টু এ নাম্বার অফ কান্ট্রিজ ফর হিজ এডুকেশন অ্যান্ড প্রফেশন, তিনি
তার লেখাপড়া এবং পেশার জন্য অনেক দেশে গিয়েছেন। 3. হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল সিটিজেন? অর্থাৎ আমরা পাঠে পড়েছি গ্লোবাল ভিলেজ, আর এখানে গ্লোবাল সিটিজেন। গ্লোবাল ভিলেজ কি? এই গ্লোবাল ভিলেজ থেকে গ্লোবাল সিটিজেন আসে। তাহলে আমরা দেখি গ্লোবাল সিটিজেন কি। গ্লোবাল সিটিজেন মিনস এ সিটিজেন অফ দ্য গ্লোব, অর্থাৎ পৃথিবীর একজন নাগরিক। হি ডাজ নট বিলং টু স্পেসিফিক কান্ট্রি, কোনো দেশের নির্দিষ্ট হিসেবে নাগরিক নয়, তাকে বলা হয় কি? গ্লোবাল সিটিজেন। তাহলে আমরা যেহেতু এই গ্লোবাল ভিলেজ সম্পর্কে পড়ালাম, এখন তোমাদের সামান্য একটু হোমওয়ার্ক দেব, যেটা তোমরা বাড়িতে বসে করবে। হোমওয়ার্কটা দেখো। নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি কি মিলকরণ। তোমরা অতি সহজেই বিষয়টি মিলাতে পারবে। কলাম এ আছে চ্যালেঞ্জিং, মেনটেন, গ্রাজুয়েশন, ক্লাস, গ্লোবাল। কলাম বিতে কিপ আপ, ইন্টারন্যাশনাল, ডিফিকাল্ট, ইউনিভার্সিটি, ফাইট, এর সাথে বি মিলকরণ করবে। থ্যাংক ইউ এভরিবডি। আজ আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আমার এই পাঠটি। আশা করি আগামীতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। এই বলেই আজকের মতো ইতি টানছি। খুদা হাফেজ।